কৃপায় আমি পেয়েছি কিছু, কিন্তু বিধাতা জ্বলেনি মানে মায়া বিনাশিনী কৃপা। যদি আমি না পাই তাহলে আমি এগোতে পারি না। এ কথা তো শাস্ত্রে বলা আছে, সব জায়গায় বলা আছে। অস্বীকার করবার কারো কোনো উপায় নেই। তাইয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কৃপা। বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে। কথাগুলো তো আছে, কিন্তু অস্বীকার করবো কি করে আমি? কোনো কথা অস্বীকার করা যাবে শাস্ত্রে? বা মহাজনগণের যে বাক্য, শাস্ত্র বাক্য। মহাজনানুভব, সাধারণ মানুষের জ্ঞান নয় এটা। অপ্রাকৃত মহাজনের অপ্রাকৃত চিন্তাধারা ব্যাখ্যা দেওয়া আছে। তার মধ্যেও বিশেষ চিন্তা ভাবনা আছে। হয়তো ততটুকু হয়তো ব্যাখ্যা শব্দ আসেনি সব জায়গায়। মতভেদ বলতে হবে না, বলতে হবে মত বলছি বললে অপরাধ হবে। বিশ্বাস করেন মত বৈশিষ্ট্য বললে আমি অপরাধ থেকে রেখে পেলাম। কিন্তু সবগুলো তো মুখে আড়ালে হবে না। বাস্তব তত্ত্বদর্শন, অনুভূতি, সেই অনুভূতি নিয়ে যিনি বলছেন, সেই অনুভূতি আমাদেরও পাওয়া দরকার। শুধু বই মুক্ত করে বললে তো কিছু হবে না। অনেক শ্লোক মুক্ত করলাম, হাজার হাজার শ্লোক, কি হবে তাকে? ভগবানকে খুশি করা যাবে? ভগবান খুশি হবেন? তিনি বলছেন সরল প্রাণ সরল চিত্ত দেখলে আমি খুশি। সব দিয়ে তো কোনো কাজ হবে না, হবে না বলেই তো ওই মৃত্যুদের এর মধ্যে রয়েছে, সবের মধ্যে। আমাদের যত রকম প্রচেষ্টা সবই বিফল হয়ে যায়। কখন? যদি মূল বস্তুকে যদি স্বীকার না করি। কিন্তু তাপই প্রপতন্তু পর্বতা অটন্তু তীর্থানি পটন্তু চ আগমন যজন্তু জাগৈ বিদদন্তু বাগৈ মৃত্যু তরন্তি। এই তো বলে দিলেন সুদর্শন। প্যারার একটা শ্লোক আছে, আরাধিত হরিণ চরিত প্রসাদ প্রতি আরাধিত যদি হরিস তপসাত তপ্তি, নারাধিত যদি হরিস তপসাত তপ্তি, অন্তর্বহির যদি হরিস তপসাত তপ্তি, নান্তর্বহির যদি হরিস তপসাত তপ্তি। নারদের কি বলছেন? বলছেন কোথায়? নারদ পঞ্চরথ। ভগবান শ্রীহরি যদি আরাধিত হন তাহলে আমার তপস্যার প্রয়োজন কি? আর ভগবান শ্রীহরি যদি আরাধিত না হন, তিনি যদি আমার মুখ্য আরাধ্য বস্তু না হন, তাহলেই বা আমার তপস্যার ক্লেশের কি দরকার? অন্তর্বহির যদি হরিস তপসাত দক্ষিণ, আমি অন্তরের বাইরে যদি সেই প্রেমময় ভগবানের শ্রীমূর্তি সবসময় যদি চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আমার তপস্যার ক্লেশের কি প্রয়োজন আছে? অন্তর্বহির যদি হরিস তপসাত দক্ষিণ, আর অন্তরের বাইরে যদি সেই ভগবানের কোন চিন্তা ভাবনা আমার নাই, সেই ভগবানের প্রতি কোন শ্রদ্ধা ভক্তি নাই, তাহলেই বা আমার তপস্যার ক্লেশের কি প্রয়োজন? মূল লক্ষিতব্য বিষয়ে ওখানে আলোচনা করতে চাইছেন। কথাগুলো তো এইরকম, খুব জোর দেওয়া কথা, শুধু মুখে মুখে একটু শুনে নিলাম উপর উপর, তারপরে বিচার করতে লাগলো, হবে না। গৌড়ীয় গুরুবর্গের বিচারের মধ্যে, হরিকথার মধ্যে লেখা আছে, সেই নামের সাধন, সেই নাম ভজনই হল শ্রেষ্ঠ ভজন। আছে না? অনেক জায়গায় লেখা আছে। এখন আমি যদি মনে করি যে আমি শুধু নামই করব, কিছু করব না, আর কিছু করবে না, বলেন না, নামে তো সব হবে।
সুতরাং আমি সবসময় শুধু নামই জপ করবো, আর কিছু করবো না। ওই সংসারে কোনো কাজ করবে না বল না, নাম করলেই তো সব হয়ে যাবে। মন্দিরেও সেবা করবে, ঠাকুরকে খাওয়াবেন না? আপনার ঘরে ঠাকুর নেই? হ্যাঁ আছে তো। তার জন্য রান্না করবেন না? কি দরকার? খেতে হবে না সময় মতো? কি দরকার? নাম করলে তো সব হয়ে যাবে। এই হলো এক জাতীয় ফাঁকিবাজ, এক শ্রেণী, তাদের উক্তি এগুলো। আমার ঘরে আরো 5 জন আত্মীয় স্বজন আছে, তাদের প্রসাদ দেবো না আমি রান্না করে? দিতে হবে তো। ঠাকুর কি উপবাসী থাকবেন? অনেকের এইরকম চিন্তা মাথায় ঢুকে যায়। নাম করলে যখন সব হবে তখন বোধহয় শুধু নামটাই করতে হবে, আর কিছু করতে হবে না। এই নাম করা মানে ওই গালাগাড়ি দিয়ে সরস্বতী পুরো বলেছেন যে কাশি টানা, মালা টানা, কাশি টানা নাম করা হয় না। ওটা সেবার বিভিন্ন বিভাগ আছে, সেবার বৈশিষ্ট্য আছে, সেবার বৈচিত্র্য আছে, নামের সঙ্গে সব আছে, সমস্ত অনুশীলন আছে। খাতে হবে, পড়াতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে। আরো 5 জন কারেক্টিং এ আছে, তাদের প্রতি আমার কর্তব্য দায়িত্ব পালন করতে হবে। সবই ভগবানকে কেন্দ্র করে। এই জিনিসটাকে কি বাদ দিয়ে নাকি? সাধন ভজনকে এই জিনিসটাকে বাদ দিয়ে, যে জিনিসটা আমরা সাধারণভাবে করি আমার স্বরূপে, তার থেকে শ্রেষ্ঠ উন্নত ভাব মন দিয়ে। সেই মন জড়মন নয়, আত্মানুগত মন। আবেগ করতে হবে। প্রভুপাদ এক জায়গায় বলছেন ভাবে করতে হবে, সেইখানে রেফারেন্স এনে ফেললেন, ভাবে ভাবে হৃদয় ভবানী ভাবাই ভাবন। এখন এই ভাবটা কি আমার কষ্টকল্পনা? এটা কি আমার কনকশন, ফ্যাব্রিকেশন? না, বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অনুভব, বাস্তব বস্তুর প্রতি অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। সেই কথাই বলা হয়েছে। কবিরাজ গোস্বামী তাই বুঝাবার চেষ্টা করেছেন। বাস্তব বস্তু হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, ভগবান। তার সেবা বাদ দিয়ে, শুধু তার সেবা, আর কারো সেবা করবো না। তারপরে তদীয় বস্তু, গুরু সেবা করবো, বৈষ্ণব সেবা করবো। গুরু সেবা বৈষ্ণব সেবা বাদ দিয়ে কৃষ্ণ নেবেন সেবা? আছে কোথাও লেখা শাস্ত্রে? কৃষ্ণ সেবা করবো, আর কাউকে জানি না। আর কাউকে করবো না? রাধারানীকে দেবো না তো কিছু? সখীগণকে কিছু দেবো না তো? অন্যান্য ভক্তগণকে গুরু বৈষ্ণবকে দেবো না তো? এইসব কথাগুলোর মানেই বোঝে না লোকে। এই কথা শুনতে হয়, শোনে, আসলে এর ভিতরে যে গভীর রহস্য আছে বুঝে না। কাকো বাদ দিয়ে নয়, এই কানেক্টিং লিঙ্ক আগে বেরি। আমি যদি গুরু বৈষ্ণবকে না মানি, ভগবান সেবা নেবেন না আমার কাছ থেকে, বলবেন তুমি দান দিই কাউকে, তোমার সে নেই না, আমি নেব না। বরং ভগবান বলছেন গুরু বৈষ্ণবের সেবা করলে পরে তবে আমার কাছে আসবে। এই বুদ্ধি যদি তোমার থাকে তাহলে আমার কাছে আসবে, তাহলে আমি তোমাকে মানব। ঠিক ভগবান এরকম বলছেন। আবার গুরু বৈষ্ণব ওই বলছে, ভক্তরাজ যিনি সবসময় ভগবানের চিন্তা ভাবনায় আছেন, তিনিও বলছেন আমার কৃষ্ণকে যদি ভালো না বাসো তাহলে আমার কিচ্ছু দরকার নেই, তুমি আমার কাছে আসবেন। ভাব পরে এটা কখনোই এদিক ওদিক করা যায় না। যদি কেউ করেন তাহলে মিসলিডিং, ভুল হয়ে গেল। কি জিনিসটা এইরকম চিন্তা রাখতে হবে। কাকো বাদ দিয়ে না, ভগবান খুব খুশি হন গুরু বৈষ্ণবের সেবা করলে। আবার একজন ঘনিষ্ঠ ভক্ত
গুরু বৈষ্ণব যাই বলুন, তারা বলবেন আমার ভগবানকে যদি ভালো না বসো কোনো সম্পর্ক নেই তোমাদের সঙ্গে, কোনো ছলচাতুরি নেই, তো স্বাভাবিক এই ভাব, এটাকে বাদ দিতে কখনোই চলে না। ভুল বোঝাবুঝি তো সাধারণ মানুষের সব সময়ই আছে, সব সময়ই আমাদের রাগ আছে, ভুল বোঝাবুঝি আছে, আর কি আছে, মান অভিমান আছে, এই নিয়ে তো বসে আছি আমরা। কীর্তন তো হয়, অভিমান মঞ্চের উপরে ছিলাম, গান তো করলাম, এখন আমার হৃদয়ের দোলা দেয় কোথায়? কার পরে আমি মানবিমান করি? যে আমার মানবিমান বুঝবে, অনুভব করবে, তারপর তো রাগ করবো, তারপর তো মানবিমান করবো। যার পরে রাগ করলাম, যার পরে মানবিমান করলাম, সেগুলি নাই বুঝতে পারলো, তবে মানবিমান করার লাভ কি? ওই যে কৃষ্ণ যাত্রার মধ্যে গান করা হয়, কি রাধারানী মান করেছিল, আর মান করে তো করে দি কাঁদলি কেন রাধে? আরে কথাটা তো এমনি গুড় রহস্য। মান যদি করেছিল কাঁদলি কেন? কাঁদলে তো সব গেল, তার স্টিক করে থাকতে পারলি না। সখীগণ বলছেন, ললিতা ইত্যাদি বলছেন, মান যদি করেছিলি তাহলে স্টিক করে থাক। বিচার আছে, আমি যার পরে রাগ করবো সে আমার রাগটা বুঝলো কিনা, আমি যার পরে মানবিমান করলাম সে আমার কষ্ট, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা বুঝলো কিনা, সেই জন্য তো রাগ করতে হয়। কিন্তু সে কিছুই বুঝলো না, তাকে আমি বুঝাতেও পারলাম না, আর সেও বুঝলো না। তাহলে রাগ করে কি হবে, মানবিমান করে কি হবে? কার পরে কে রাগ করবে? এই সংসারে সকলে নিজের নিজের কাজ করে যেতে হবে। খুব শাস্ত্রের সুসূক্ষ্ম বিচার। স্বামী করলে স্ত্রী হয় না, স্ত্রী করলে স্বামী হয় না, ভাইয়ের করলে ভাইয়ের হয় না, বাপের করলে ছেলের হয় না, ছেলের করলে বাপের হয় না। প্রত্যেককে নিজস্ব নিজস্ব লাইনে চলতে হয়। লাইনটা একই, পথটা একই, কিন্তু মার্ক করতে হবে প্রত্যেককে, ওয়ান অ্যান্ড অল। এই শিক্ষা রয়েছে শাস্ত্রে। এগুলোকে আমরা অস্বীকার করবো কি করে? আমাদের অস্বীকার করবার কোনো উপায় আছে? ভুল বোঝাবুঝি সবসময় আছে। এই রাত থেকে রাইট পেতে গেলে সব সময় গুরু বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হয়, কৃপা প্রার্থনা করতে হয়, শক্তি দাও, ক্ষমতা দাও, ভগবানের কাছে বলতে হয়। সেই হিসেবে আছে ওটা, কিন্তু ওটা বলতেই হবে। আমার গার্জিয়ান আমার পরে রাগ করুন চাই নাই করুন, তথাপি তার কাছে কান্নাকাটি করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আমি কিছু করলাম না, তাও ক্ষমা চাইতে হবে। বলে হ্যাঁ, এটা ভক্তিভাবে এদের নিয়ম আছে, সব ব্যাপারেই এগুলো আছে, কোনটা ছাড়া নয়। ভগবানকে বাদ দিয়ে কিছু করতে পারি আমরা, আবার গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে কিছু করতে পারি, ভগবত সেবা করতে পারি, ভগবত সেবা হয় না তো। সবটাই বিচারের কথা, কোন ক্ষেত্রটাই কমা নয়। অথচ বিচার নিয়ে যদি চলি আমি, ওই নিয়ে যদি চলি আমি ঠিক, তাহলে কেউই আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। সবাই বলছেন বেশ আছে, বেশ আছে, বেশ করছে, বেশ করছে, আর আরো 5 জনকে শিখাও, আরো 5 জনকে বলো। এমনই তো কথা। জগবার জন্য বসে আছেন গুরু বৈষ্ণব, উৎসাহ দেওয়ার জন্য চাইতে হবে ভগবানের কাছে, সহ্য দাও ঠাকুর, বুঝিয়ে দাও, তোমার তত্ত্ব তো কিছুই বুঝি না, জন্মান্তর ধরে তো শুধু উল্টো পথেই চলছি, দক্ষিণ মার্গে চলছি, যাত্রাটা আমাদের দক্ষিণ দিকে হয়ে যাচ্ছে। দক্ষিণ দিকে মানে কি? জমের দক্ষিণ দুয়ার, এটা হল খরচের খাতা।
আর উত্তরাখণ্ডের যাত্রা ভালো, এটা ভগবানের দিকে যাওয়ার রাস্তা, পজিটিভ সাইড। এই কথাই তো শাস্ত্রে শিখিয়েছেন। পাণ্ডবগণ গেলেন কোথায়? সরকারগণ করলেন না, লেখা আছে মহাভারতে, লেখা আছে পাণ্ডবগণের স্বর্গ কোনটা গো? আর আমরা একটু পুণ্যি টুন্নি করলে যে স্বর্গে যাই, সেই স্বর্গটাই বা কোথায়? আমরা বসে আছি এখানে জড় জগৎ, মাই ব্রহ্মাণ্ড, ভূলোক। সাধারণ মানুষ একটু পুণ্যি টুন্নি করলে কেউ ভূগোলোকে, কেউ বা স্বর্লোকে। পাণ্ডবগণ যেখানে মঠ করছেন সেটা হল অত্র স্বর্গ বিসর্গস্য, সে স্বর্গ হল বৈকুণ্ঠ ধাম, সেই দিকে মঠ করছেন। যে রাস্তা দিয়ে গেছেন সে বদ্রীনারায়ণ দিয়ে। আপনারা যদি বদ্রীনারায়ণে গেছেন তাহলে বদ্রীনারায়ণ থেকে মাইল 5 দূরে একটা জায়গা আছে, কৃষ্ণ বেদব্যাস, সেখানে ভাগবত ডিসিশন দিয়েছিলেন সেই জায়গাটা। আর গণেশ ঠাকুর, আমাদের গণসা ঠাকুর, তিনি ডিসিশন নিয়েছিলেন শ্রুতিবেশী। এখানে কোন শর্ত আরোপ করেননি গণেশ। সত্য আরোপ করেছিলেন না যে আমি যদি উনি একটু অপমান বোধ করেন যে আমি, আমাকে ব্রহ্মা যখন বলছেন যে আমি লিখবো আর একজন ইনি ব্যাসের দেখুন আমি তার ডিকটেশন লিখবো, আমি গণেশ ঠাকুর হচ্ছি, তখন বলেন যে দেখুন আপনি একটু থামতে পারবেন না। সাধারণত এইরকম বলে, জানি না এর মধ্যে কতদূর সত্যি আছে। বুঝতে পারি আমার লেখনি আপনি ডিকটেশন কন্টিনিউয়াসলি বলে যাবেন, থামতে পারবেন না। থামে আমি মহাভারত রচনার সময়, এই শ্রীমদ ভাগবতের ব্যাসপুট বলে যে অদ্বৈত, মহাভারত এর মধ্যে নেই, শ্রীমদ ভাগবতের মধ্যে নেই। 10,000 শ্লোক, 10,000 শ্লোক মহাভারতে ব্যাসপুট আছে। ভীষণ কঠিন তত্ত্ব দর্শন। কারণ শর্ত ছিল আমি কলম ধরলে আমার কলম থামবে না। বেদব্যাস বললেন ঠিক আছে, তোমাকে আমি যা বলবো তার তুমি না বুঝে লিখতে পারবে না। মাথায় ওই সেই সুযোগে উনি খুব কঠিন কঠিন তত্ত্ব সিদ্ধান্ত পূর্ণ শ্লোকগুলো চালিয়ে দিলেন মহাভারতে। মহাভারতে লক্ষ শ্লোক সমন্বিত যে গ্রন্থ তার নাম মহাভারত। 10,000 শ্লোক উনি ব্যাসপুট চালিয়ে গেলেন। যেটা বুঝতে বেশ সময় লাগছে, আপনি হাজার হাজার শ্লোক রচনা করে ফেললেন, আর উনি সঙ্গে সঙ্গে হাজার হাজার শ্লোক রচনা করে সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার এ করতে সুযোগ সময় পেয়ে যাচ্ছেন। এই একটা জিনিস চিন্তা ভাবনা করতে তো হবে, তবে তো বলতে হবে, ব্রেন থেকে তো আসবে ওটা, যদিও ওটা তাদের পক্ষে কিছু অসুবিধাজনক নয়। কেন? তারপর স্বতঃসিদ্ধ, তাদের মুখ দিয়েই তত্ত্ব দর্শনটা আসছে। কিরকম? সরস্বতী যেমন, তাকে কি আর চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে? তিনি তো ওই শক্তি নিয়ে বসে আছেন। আবার সেই শক্তির উপরও ওরা হচ্ছেন কাছাকাছি সম্পর্ক নৃসিংহদেব। নৃসিংহদেবকে বলছেন, বলে হ্যাঁ তো বলা আছে ওর সম্বন্ধে, বাগিচা গেছ বদনে বাগদেবী, যার বদনে আছেন। লক্ষ্মীর জ্যেষ্ঠ বক্ষসী, লক্ষ্মী যার বক্ষে আছেন। আর বাগিচা জ্যেষ্ঠ বদনে, লক্ষ্মীর জ্যেষ্ঠ বক্ষে জ্যেষ্ঠ আছে হৃদয়ে সম্বিত, সামুদ্রিক সিংহ মহাঙ্গবাজি সম্বিত জ্ঞান, যিনি নিজের হৃদয়ে নিয়ে বসে আছেন। সেই নৃসিংহদেবকে আমি প্রণাম করি। ওই অধিকার তার আবার উপরওয়ালা নৃসিংহদেব।
সাধন ভজন বিষয়ে যত বাধা বিঘ্ন আছে সব বাধা বিঘ্ন ঠাকুর তুমি দূরীভূত করে দাও আমায় ভক্তি জানিয়ে দাও, বুঝিয়ে দাও, তুমি সব বাধা অপসারিত করো। এই কথাই তো তার কাছে প্রণাম আছে। নৃসিংহদেবের ব্যাপারে গৌড়ীয় বৈষ্ণবদের একটা স্পেশাল চার্ম আছে নৃসিংহদেবের সম্বন্ধে, যে চার্মটা অন্য এতে কেউ বোঝে না। নৃসিংহদেব কত তার স্নেহ, কত তার বাৎসল্য, সেই জিনিসটা গৌড়ীয় বৈষ্ণবগণ অনুভব করেন। সারস্বত গৌড়ীয় বৈষ্ণবগণ সেইটাই বলে বোঝেন না। আমাদের সাধন ভজন পথে যত বাধা বিঘ্ন আছে সব কাটিয়ে দেন, সব সরিয়ে দেন, লাইন ক্লিয়ার করে দেন। এমন দয়াল ঠাকুর। তুমি কৃষ্ণ ভজন করবে? হ্যাঁ করবো, যাও গো ভাই দিস ভাই আশীর্বাদ আছে। উনি বসে আছেন এখানে, বাচ্চা বয়সে নৃসিংহ মন্ত্রের উপর করছিলেন। কুর্মদেবের বলেন যে হ্যাঁ উনি যেমন বলেন যে উনি ভক্তিবিনোদ ঠাকুরের কাছে কুর্মদেবের আর ওই তো কুর্মদেব ওই মানে ওই বাড়ির ভিত্তি প্রস্তর করতে খান করতে গিয়ে কুর্মদেব উঠেছিলেন। সেই কুর্মদেবের পুজো দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, আর নৃসিংহদেবের দিয়েছিলেন। 8 বছর তখন বয়স, 7-8 এরকম বয়স, সরস্বতী ঠাকুর। সেই সময় থেকে উনি ইয়ে করতেন। নৃসিংহদেবের সঙ্গে যা কিছু লেখা আছে সব ওই আমাদের পক্ষে উনি এত দয়ালু, কৃপালু, এত ভক্তবৎসল। কান্নাকাটি করলে ওর কাছে আমার সাধন ভজন পথে যত বাধা বিঘ্ন আছে ঠাকুর, যত রকমের, তুমি দয়া করে সরিয়ে দাও, আমি তো কিছু করে উঠতে পারছি না। আচ্ছা যা বেটা, তার লাইন ক্লিয়ার, কোনো বাধা নেই। উনি জানেন ওই ঘড়ি আপনাকে মহারাজ আপনি নৃসিংহদেবের আপনাকে জিজ্ঞেস করবো, আপনাকে নৃসিংহদেবের মন্ত্রকে পরমগুরুমালা দিয়েছিলেন? জানি না, বলবো। হ্যাঁ পরমগুরু মহারাজ ঘরে যাবার রাস্তা করে রেখেছি, যা যা করবো সব প্রতিজ্ঞা আমি পালন করি। ওই এর মধ্যে আছে সম্রাট কুলসে করে সবার মধ্যে আছে। মনুজা মূর্ধবাহু, আমি মূর্ধবাহু হয়ে বলছি। কি বলছো তুমি? মুকুন্দ নরসিংহ জনার্দন এটি জীব জপতি অনুদিনাম। আমার যে এই মুখ্য নাম কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ মুরারি নৃসিংহ, এই নাম যারা কেটে কেটে জপ করে আমি তাদের অভিষ্ট দান যা চাইবে তাই দেব, তাই দিয়ে দেখা। কৃষ্ণ প্রতিজ্ঞা করতেন স্বয়ং, যোমাম মুকুন্দ নরসিংহ জনার্দন এটি জীব জপতি অনুদিনম মরণে রণে বা, যে অবস্থায় থাকুক না কেন সে অসাম কাশি সদৃশায় দদাম্য বিশ্বম, আমি তাকে অভিষ্ট দান করি। তবে ভগবানের এই প্রতিজ্ঞাগুলো কি বাজে কথা? তিনি বলছেন গীতা দদামি বুদ্ধি যোগমতম যেন উপযান থেকে, মিথ্যা কথা, সব খাটি সত্যি কথা। তিনি বলছেন গীতার মধ্যে অনন্যাস চিন্তান্ত মান যে জন পর্যুপাসতি সেই সংলিপ্তাভিযুক্তানাম যোগক্ষেমবাহান্যম
কৃষ্ণের কথা অর্জুনকে বলছেন, মিথ্যা কথা, বাজে কথা, মোটেই না। আমরা বুঝে উঠতে পারি না। আমরা যখন ওইরকম স্টেজ পাই, আমাদের জন্য সব চিন্তা ভাবনা আছে, সব চিন্তা ভাবনা। দৈবিক যেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বজে প্রবদ্ধন্তে মায়া মে তং তরন্তিতে। মিথ্যা কথা বললেন কৃষ্ণ অর্জুনকে। তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়ী আবেশিত চেতসাম। মিথ্যা কথা বললেন কৃষ্ণ, একটাও মিথ্যা কথা না, সব বাস্তব। আমি বিশ্বাস করি না ভগবানকে, নির্ভর করি না, গুরু বৈষ্ণবকে বিশ্বাস করি না, ওই জন্য আমার কাছে মিথ্যা ওটা প্রমাণিত হয়। যে ঠাকুর একজনের সঙ্গে কথা বললেন, সেই ঠাকুর আর 5 জনের সঙ্গে কথা বলছেন না কেন? সেই ঠাকুর তো এখনো রয়েছেন। যে ঠাকুর এক জায়গায় সাক্ষী দিয়ে এলেন, তিনি এখন সকলের সঙ্গে কথা বলছেন না কেন? যে ঠাকুর একজনের জন্য তাকে ক্ষীর খাওয়ার জন্য ক্ষীর লুকিয়ে রাখলেন, সে ঠাকুর এখন কথা বলেন না কেন আমার সঙ্গে? বিচারের কথা। এইরকম উপযুক্ত পাত্র পাত্রী হলে তার সঙ্গে কথা বলেন, এখনো বলেন, বলছেন, বলবেন। এটাই ছিল বিচারের কথা। নির্ভরতা, এই বিশ্বাস থাকা চাই আমাদের। এই বিশ্বাস না থাকলে হবে না। আমরা ভগবানের কাছে চ্যালেঞ্জ জানাতে পারি না, এই দুনিয়ার সঙ্গে চ্যালেঞ্জ জানাতে পারি আমরা, কিন্তু তত্ত্ববস্তুর কাছে চ্যালেঞ্জ জানানোর কোন ক্ষমতা নেই আমাদের, বা তার থেকে কিছু প্রাপ্তিও কিছু নেই। আমরা সব ফেল হয়ে বসে আছি। এই দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া করতে পারি, পর কোমর বেঁধে ঝগড়া করতে পারি, ভগবানের সঙ্গে ঝগড়া করা চলবে না। আবার অধিকার পেলে পরে তখন ভগবানের সঙ্গে ঝগড়া করা চলবে, তখন ভগবান উত্তর দেবেন, কথা বলবেন, না হে না, আমাকে ভুল বুঝো না, আমি বেঈমান নই। ভগবান নিজে বলছেন, গুরু বৈষ্ণব বলছেন, আমরা বেঈমান নই, আমরা ঈমানদার। একই কথা। ভগবানের কাছে যে উত্তর পাবো, গুরু বৈষ্ণবের কাছে একই উত্তর পাবো, একটু এই দিক ওদিক না। এর নামই তত্ত্ব দর্শন। সেই ভগবানকে ভজন করবো না, কার ভজন করবো? কর্ম দয়ালু শরণং ব্রজেম। রাক্ষসী পুতনা শিশু খাইলে নির্দয়া, ঈশ্বরে বলিতে গেলা কাল কুটে লেগিয়া, তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে, না ভজে অবোধ জীবে হেন দয়ালু রে। এমন দয়ালু কৃষ্ণকে আমরা বুঝতে পারছি, জানতে পারছি? বুঝি না। ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য, এনে কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। আমরা যদি বুদ্ধিমতী হই, এই নন্দনন্দন কৃষ্ণ ছাড়া আর কারো ভজনা করবে না, সময় নষ্ট করবো না একদম। উনি এসে গেলেই সকলেই আছেন আমার সঙ্গে, কেউ আমাকে ছেড়ে যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না। এইটাই হল তত্ত্ব দর্শন। হরে কৃষ্ণ। মা বলি তাহলে ভগবান আমার প্রতি হৃষ্ট হবেন। ওই বেটা একটু শরীর খারাপ করে দিয়েছি বলে আমার কথা বলছিস না লোকের কাছে, কৃপণ কোথাকার, রাগ করে ফেলবে কেন? ভগবানের মুখে আমাদের বিরুদ্ধে যাবো, থাকেন ওরা মনে করেন কি জেনে ওর শরীর একটু খারাপ হচ্ছে, সে না বললেই হয়। কিন্তু হরিকথা যদি না বলি তাহলে ভগবান অসন্তুষ্ট হন। হরিকথা যদি আমি না বলি তাহলে আমার গুরুদেব অসন্তুষ্ট হন, বৈষ্ণবগণ অসন্তুষ্ট হন, সকলেই অসন্তুষ্ট হবেন। কিছু না হোক 10-15 মিনিট বলব, নেই মামাতে কানানো হলো, এই তো কথা বলতে হবে। প্রতিজ্ঞা, জপ তপ সবই
না হলে আমি খাচ্ছি, প্রসাদ পাচ্ছি, আমি ঋণী হয়ে যাচ্ছি না বৈষ্ণবদের কাছে? গুরু বৈষ্ণবদের কাছে ঋণী হয়ে যাবো তো আমি। গুরু বৈষ্ণবের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসা হচ্ছে, গুরু বৈষ্ণবের কাছে আমরা ঋণী হয়ে যাব যদি হরিকথা কীর্তন না করি, শাস্ত্র অনুসরণ না করি, ভগবত কথা আলোচনা না করি। এসব বিচারগুলো তো রয়েছে, প্রত্যেকটি মানুষের ভিতরে এই বিচার থাকার দরকার আছে। সেই জন্যই এসব কথাগুলো শাস্ত্রে বলা আছে। আমরা ঋণী হয়ে যাই। যদিও গুরু বৈষ্ণবের কাছে যে ঋণ, সেটা সাধারণ ঋণ নয়। দুনিয়ার লোকের কাছে ঋণ করলে আমাকে আবার ফের এসে জন্মগ্রহণ করতে হয়, কিন্তু গুরু বৈষ্ণবের কাছে ঋণ করলে ঋণ সম্মুখ হয়ে যেতে পারে। আর তার কাছে তো ঋণী থাকতেই হবে। তারা যা দিচ্ছেন, গুরু বৈষ্ণব যা দিচ্ছেন, তা তো ঋণ আমাদের জীবনে কোনোদিন শোধ হবে না। জানি না, জন্ম জন্ম আপনারা যা দিচ্ছেন কখনো শোধের শরণম শরণ্যম গত মুকুন্দম পরিচিত করতাম, এটুকু শুনেছি ভাগবত। এখানে হরিভজন করলে, ভগবানের নাম করলে, তার সেবা করলে সব মুকুব হয়ে যাবে। এই ভরসা আছে, এই বিশ্বাস আছে, এই নির্ভরতা আছে। এটুকু অন্তত বুঝে নিয়েছি। গুরু বৈষ্ণবের কাছে কান্নাকাটি করলে, ভগবানের কাছে কান্নাকাটি করলে সব ঋণ মুকুব হয়ে যায়। আমি দিতে চাই না, আমি ভক্তম ভবত ভগবান মৎকর্মানুরূপম এই তৎপ্রাপ্তম মম বহুমতম জন্ম জন্মান্তরে তৎপাদাম ভূর্ভুজগবতা নিশ্চলা ভক্তিরস্তু। যদি গমনমদস্তা কর্মপর্মানুবদ্ধ যদি চকুলবিহীনে জায়তে পক্ষিগীতে কৃমি কতম বিভত্ত্বা জায়তে চন্তরাত্মা ভবতু মম হৃদিস্থে কেশবী ভক্তি হরে কৃষ্ণ রাম। আমরা প্রিয়, আমরা প্রিয় দেব, তুমি আমার ছাড়বে না। শ্রী গুরু বৈষ্ণব আমায় ছাড়বে না, হে কৃষ্ণ হে রাধে ছিল না। এই বিচারটা যা দৃঢ়ভাবে আছে, তার সবটাই প্রাপ্তি হয়ে যেতে পারে। সেখানে ভগবান কোন অধিকার দেখেন না, তার কোন সামর্থ্য দেখেন না, এই কথাই বেকার।